আজকের এই মাহফিল প্রাঙ্গণে বসে আমার মনে পড়ে গেল ছোট্ট বাচ্চা সাজিদ যখন কূপের মধ্যে পড়ে গেল। সেই বাচ্চাটি আল্লাহর কাছে কি বলে ডাকাডাকি করছে, হয়তোবা মাকে ডেকেছে, তার বাবাকে ডেকেছে। তার এই কান্নার আর্তনাদ পৃথিবীর কেউ শুনতে পারে নাই। শুনেছেন কে? জোরে বলুন, শুনেছেন কে? আল্লাহ। আল্লাহ, তুমি ছোট্ট শিশু সাজিদকে তুমি জান্নাতের পাক হিসেবে কবুল করে নাও, বলি আল্লাহুম্মা আমিন। আরো স্মরণ করছি গাইবান্ধার এক তরুণ বক্তা, প্রিয় ভাই, মাহফিলে কথা বলতে বলতে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। রব্বুল আলামিন, তুমি এই কোরআন প্রেমিক ভাইটিকে জান্নাতের উচ্চ মাকাম তুমি দান করে দেবো, বলি আল্লাহুম্মা আমিন। আরো স্মরণ করছি তরুণ রাজনীতিবিদ, ফ্যাসিস্ট হটাও আন্দোলনের মুখপাত্র ওসমান হাদিকে যারা গুলি করে হাসপাতালে রেখে দিয়েছে, ওই সমস্ত প্রেতাত্মারা যেন বাংলার জমিনে আর যেন মাথা চালা না দিতে পারে, সেই জন্য আমরা তাদের বিরুদ্ধে তীব্র ঘৃণা করছি। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করছি, আল্লাহ তুমি ওসমান হাদির হায়াত তুমি বৃদ্ধি করে দাও। দেশের কল্যাণের জন্য ছেলেটিকে দেখে মনে হয় তিনি একজন আস্তিক, আল্লাহ ভীরু, আল্লাহ ভক্ত একটি ছেলে। আল্লাহ তুমি এই ছেলের হায়াত বৃদ্ধি করে দাও। সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের জন্য তুমি একটি সৎ ন্যায় নিষ্ঠাবান নেতা হিসেবে তুমি কবুল করো। সকলে করি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, কুরআনুল কারীমের মাহফিলে আপনারা এসেছেন, এখানে খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে অসংখ্য মানুষের কাছ থেকে বাছাই করে নিয়ে আপনাদেরকে মহান রব জান্নাতুল বাগিচার বাগানে বসায় দিয়েছেন। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সেই সাথে যারা বাইরে ঘোরাফেরা করছে তারা কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ছাঁটাই করে পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম জায়গা বাজারে আল্লাহ তাআলা তাদেরকে ঘুরে বেড়ায় নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমানের এক নম্বর কাজ হলো কোরআনের কাছে আসা। মুসলমানের এক নম্বর কাজ কি? কোরআন শোনা, কোরআন বুঝা, কোরআন মেনে চলা। আর শয়তানের এক নম্বর কাজ হলো কোরআন থেকে দূরে সরে নেওয়া কাজই হলো শয়তানের কাজ। আজকে যারা বাজারে ঘোরাফেরা করছেন নিশ্চিত মনে করেন তারা শয়তানের কাজ করছেন, আর যারা এখানে বসেছেন আমি নিশ্চিত মনে করি শয়তান পরাজিত হয়েছে, আপনারা বিজয় লাভ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি আল্লাহু আকবার। আসুন কোরআন থেকে কথা শুনি, যাদের জানা আছে আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات
وكان الله غفورا رحيما قال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا أحد له وقال أيضا عن أبي هريرة أن النبي صلى الله عليه وسلم قال آيات المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا تؤمن خان সম্মানিত ভাইরা, আমি আপনাদের মাঝে তেলাওয়াত করলাম সূরা আল আহজাবের 72 এবং 73 নম্বর আয়াত।